এই প্রথমবার বিয়েবাড়িতে গিয়ে এমন কাণ্ডখানা ঘটিয়েছি। গিফট না দিয়ে স্টার্টার না খেয়ে সোজা চলে গেছিলাম খাবার টেবিলে। এই যে আমি আমার মুখে হাজার খানেক গোটা নিয়ে চলে গেছি বিয়েবাড়িতে, সঙ্গে ছিল আমার ছোট্ট মা, একটু হাই করে দিল। সোজা মেন কোর্সে চলে গেছি, সেখানে প্রথমে প্লেট দিয়ে দিল, তারপর দিয়ে দিয়েছিল ভেজ কাটলেট, ভাত, পনির, ডাল। উফ, বেশ ভালোই লাগছিল লেবু চিপে। এরপর মাছ দিয়েছিল, কিন্তু আমাকে এমন একটা পিস দিয়েছিল কি আর বলবো। যাই হোক, এরপরে দিয়ে দিয়েছিল চিংড়ি। আর ওনাকে একটু কলকাঠি নাড়িয়ে কাঠি করা হয়েছিল, তাই এই সুন্দর করে কাঠিটাকে বের করে নিলাম। চিংড়িটা বেশ ভালো হয়েছিল, কিন্তু ছোট মা ওই এক পিস মাছ নিয়েই ওটা নিয়েই নাড়াচাড়া করছিল, আর উনি কিচ্ছু খাবে না। মাঝে মাঝে আমাকে আবার একটুখানি করে খাইয়ে দিচ্ছিল। বিয়ে বাড়ি গেলে পরে ও আমাকে খাইয়ে দেয়। এরপরে চলে আসলো মাটনটা বেশ টেস্টি হয়েছিল। তারপর আমের চাটনি, এইদিকে মিষ্টি, আর ছিল দই। দই খেতে তো আমি ভীষণ ভালোবাসি, আর দইটা ছিল এরকম ছোট ছোট মাটির চলো আস্তে আস্তে চলো বাবা। আবার প্যান্ডেলটা ছিল অনেকটাই বড়, তাই এত লোকের মাঝে কিন্তু ভীষণ তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল সমস্ত কিছু। খাওয়া দাওয়া শেষ করে এবার যাচ্ছি গিফট দিতে, চলুন যাই। এইদিকে গিফট দিতে এসে দেখছি বিয়ে শুরু হয়ে গেছে, আর কনেকে ভীষণ মিষ্টি দেখতে লাগছিল। তারপর আমি আর ছোট মা একটু এদিক ওইদিক ঘোরাঘুরি করে দেখছিলাম, আর ওর চোখে পড়ে গেছে এই মকটেল। এখানে মকটেল বানানো হচ্ছে, এবার ও এগুলো নিয়ে তারপরেই বাড়ি যাবে, কিছুতেই নড়বে না। ঠান্ডা কিন্তু ও খাবে না, তবুও নেবে, এটাই হচ্ছে ওর শখ। আর এত ভিড় ছিল, মানে তার মাঝখান দিয়ে ও ঢুকে দাঁড়িয়ে আছে, ও নেবে তারপরে বাড়ি যাবে। আর বিয়ে বাড়িতে ছিল প্রচণ্ড ভিড়, আর ডেকোরেশনটা ছিল ভীষণ সুন্দর। এবার এইদিকে এসে দেখছি দই ফুচকা বানানো হচ্ছে, তো এইটা তো কিছুতেই ছাড়া যাবে না, তাই দই ফুচকাই খেয়েছিলাম সমস্ত কিছু খাওয়া দাওয়ার পরে। আর অনেক কিছু ছিল, কিন্তু ওইদিকে আর যাইনি। 2 প্লেট নিয়ে তারপর